নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটি একটি সচেতনতামূলক ভিডিও। বর্তমান সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে অ্যামিবার সংক্রমণে একটি নতুন রোগের আবির্ভাব ঘটেছে। তার ফলে শিশু থেকে বয়স্ক অনেকেই মারা গেছেন। পশ্চিমবঙ্গেও এই রোগের হানা দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 16 জন আক্রান্ত হয়েছেন। এই রোগটি কিভাবে ছড়াচ্ছে বা এই রোগের কারণ কী কী উপসর্গ, সেই সংক্রান্ত আপডেট রয়েছে আপনাদের জন্য। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সম্পূর্ণ আপডেট আপনারা দেখুন। মারণ অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও। এই কাজগুলি করলেই বিপদ। কি কি উপসর্গে সতর্ক হবেন, কি কি আপডেট রয়েছে দেখুন। পাকস্থলীতে যাওয়ার কথা থাকলেও সে নাক মুখ দিয়ে সোজা পৌঁছে যায় মাথার মধ্যে। দিন কয়েকের মধ্যেই কুরে কুরে খেতে শুরু করে মস্তিষ্কের অন্দর, ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে। চলতি বছরেই কেরলে ব্রেন ইটিং অ্যামিবার আক্রমণে মৃত্যু হয়েছে একাধিক শিশুসহ 19 জনের। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা 16। পাশাপাশি বলা হচ্ছে, আপনি কি জল বা মাটি নিয়ে বেশি কাজ করেন, পুকুরে বা নদীতে নিয়মিত স্নান করেন, তাহলে সতর্ক থাকুন। কারণ জল বা মাটি থেকে নাক দিয়ে সোজা আপনার মাথায় পৌঁছে যেতে পারে ব্রেন ইটিং অ্যামিবা বা ঘিলু খেকো অ্যামিবা, যে এককোষী অ্যামিবা কুরে কুরে খেয়ে ফেলে মস্তিষ্কের অন্দর, ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে। কেরলে চলতি বছরে এই রোগে মৃত্যু হয়েছে একাধিক শিশুসহ 19 জনের। ইতিমধ্যে মারণ অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এই রোগে 16 জনের মৃত্যু হয়েছে। কেরলে সংক্রমিত হচ্ছে যে রোগ, তার নাম প্রাইমারি অ্যামোয়েবিক মেনিঙ্গোএনসেফ্যালাইটিস বা PAM, আর বাংলায় ছড়াচ্ছে গ্রানুলোমেটুস অ্যামোয়েবিক এনসেফ্যালাইটিস বা GAE। কি কারণে এই রোগ হয়? বিশেষজ্ঞরা বলছেন এই রোগের জন্য দায়ী এককোষী প্রাণী নেগলেরিয়া ফ্লোরি অ্যামোয়েবা। কখনো কখনো অ্যামিবার আরেক প্রজাতি অ্যাকান্থামিবা থেকেও এই রোগ ছড়ায়। বিরল এই রোগে আক্রান্ত হলে কি উপসর্গ দেখা যায়? জ্বর, সর্দি কাশি, খিঁচুনি কিংবা অসংলগ্ন আচরণ। উপসর্গ সাধারণত ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতো হয় বলে অনেক সময় রোগ ধরা পড়তে বেশ কিছুটা সময় লাগে। পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 500, কিন্তু গত 1.5 বছরে শুধু কেরলে আক্রান্ত হয়েছেন 120 জন, যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা 69। মৃত 19 জনের মধ্যে যেমন 3 মাসের শিশু রয়েছে, তেমনই রয়েছে 52 বছরের প্রৌঢ়। চিকিৎসকরা বলছেন, মাটিতে কিংবা উষ্ণ ও মিষ্টি জলে এই অ্যামিবা বাস করে। অপরিষ্কার জল, নোংরা পুকুর কিংবা দীর্ঘদিন ধরে যে সুইমিং পুলের জলে শোধন করা হয়নি, সেখানে এই অ্যামিবা জন্মাতে পারে। সেই জলে স্নান করলে বা সাঁতার কাটলে নাক ও মুখ দিয়ে এই অ্যামিবা মানুষের শরীরে ঢুকে যায়। কয়েকদিনের মধ্যেই সে মস্তিষ্কের কোষ খেতে শুরু করে। তাহলে বুঝতে পারছেন যে এই রোগটি কেন ছড়াচ্ছে এবং এর সংক্রমণ হলে কি উপসর্গ দেখা যেতে পারে। তাই আপনারা নিজেদের ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওতে উঠে এসছে সেগুলি ফলো করবেন। ধন্যবাদ।